বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত। বাংলাদেশ সময় রাত 1টা হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম স্পেনের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এই ম্যাচে শুধু বিশ্ব চ্যাম্পিয়নরাই নয়, বরং নির্ধারিত সর্বোচ্চ গোলদাতার ভাগ্য কার হাতে উঠছে সেই লোভনীয় পুরস্কার গোল্ডেন বুট। তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিউল্যান্ড মেসিকে টপকে গেছেন ফ্রান্সের 10টি গোল আর 4টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে এই ফরাসি অধিনায়ক। বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ 22টি গোল করে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, 8টি গোল করে আর 4টি অ্যাসিস্ট নিয়ে পেতে আছে এমবাপ্পেকে টপকাতে। তাই ফাইনালের মহাযুদ্ধে গোল্ডেন বুট নিজের করে নিতে মেসির সামনে এখন এক জটিল সমীকরণ। কোনো হিসাব ছাড়াই যদি এমবাপ্পেকে টপকে যেতে চান, আলটিমেটাম এলএম10 কোনো হিসাব ছাড়াই যদি এমবাপ্পেকে টপকে যেতে চান এলএম10, তবে তাকে ফাইনালে করতে হবে একটি হ্যাটট্রিক। তখন 11 গোল নিয়ে সরাসরি বুট দখলে নিবেন ফুটবলার এই রাজপুত। আবার যদি জোড়া গোল আর একটি অ্যাসিস্ট করেন, তবে 2 জনের গোল হবে 10 আর 5টি অ্যাসিস্ট নিয়ে পেছনে ফেলবেন 4টি অ্যাসিস্ট করা এমবাপ্পেকে। মেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স, কিন্তু ম্যাচটির আগে ফরাসি শিবিরের নেই কোনো উৎসবের আমেজ, বরং দুই দলই যেন ম্যাচটি এড়িয়ে যেতে চাচ্ছে। এক ম্যাচ আগে যেখানে ছিল ফাইনালে ওঠার স্বপ্ন, সেখানেই এখন লড়াই করতে হচ্ছে তৃতীয় স্থান নেওয়ার জন্য। সেমিফাইনালের স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ফ্রান্স, আর সেই হতাশা নিয়ে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে যেন সেই শিবিরের এক অদ্ভুত সত্যি প্রকাশ পেয়েছে। এই ম্যাচে কেউই খেলতে চায় না। ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ার দেশম বলেন, ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না, কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন এখানেই লড়তে হবে। ফাইনালে উঠতে না পারার কষ্ট, স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা সবকিছু পেছনে ফেলে এখন শেষবারের মতো ফ্রান্সের দীর্ঘ এক অধ্যায়ের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় তার শীর্ষরাও তারা হাল ছাড়তে নারাজ। ফরাসি ডিফেন্স ইব্রাহিমা কোনাতে জানিয়েছেন, দলের কেউই এই ম্যাচ খেলতে চায়নি, কিন্তু দেশের ফ্রান্সের জন্য যা করেছে তার প্রতিদান দিতে চান তারা শেষ একটি জয় দিয়ে। মেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ফ্রান্স, কিন্তু ম্যাচটির আগে ফরাসি শিবিরের নেই কোনো উৎসবের আমেজ, বরং দুই দলই যেন ম্যাচটি এড়িয়ে যেতে চাচ্ছে। এক ম্যাচ আগে যেখানে ছিল ফাইনালে ওঠার স্বপ্ন, সেখানেই এখন লড়াই করতে হচ্ছে তৃতীয় স্থান নেওয়ার জন্য। সেমিফাইনালের স্পেনের কাছে 2-0 গোলে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ফ্রান্স, আর সেই হতাশা নিয়ে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু ম্যাচের আগে যেন সেই শিবিরের এক অদ্ভুত সত্যি প্রকাশ পেয়েছে। এই ম্যাচে কেউই খেলতে চায় না। ফ্রান্সের বিদায়ী কোচ দিদিয়ার দেশম বলেন, ইংল্যান্ড এই ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না, কিন্তু বাস্তবতা হলো আমাদের এখন